হ্যালো বন্ধুরা, শুভরাত্রি জানাতে চলে আসলাম শীতের রাতে। শীতের রাত মানে একটা সুন্দর ঘুমের রাত, কিন্তু সেই ঘুম যদি সকলের সঠিক না হয় তাহলে অনেকটাই দুশ্চিন্তার কারণ। এই ঘুম সঠিক না হলে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়। সেই জন্য আমাদের যোগ প্রাণায়ামে কিছু টিপস আছে, যেগুলো সঠিকভাবে করলে আমাদের ঘুম চলে আসার কথা। মনোযোগ সহকারে করতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে, তাহলে ঘুম ভালো হবে। এক ঘুমেই শীতের রাত আশা করি একদম ভোর করে দেবে। সেই এই প্রাণায়ামটা করার জন্য, এটা একটা প্রাণায়াম, এটা যদিও এক্সারসাইজ বা ব্যায়াম নয়, এটা হচ্ছে একটা শ্বাসের কাজ বা আকুপ্রেশারের কাজ বলা চলে। তা শুতে যাওয়ার আগে খাওয়া-দাওয়া, রাতের খাওয়া-দাওয়ার পর, বা যারা দুপুরে একটু ঘুমাতে ভালোবাসে শীতকালে, বা যারা বয়স্ক লোক আছে যাদের ঘুমের সমস্যা হয়, বেসিক্যালি তাদের জন্যই বলা। বয়স্ক লোকেদের ঘুমের সমস্যা হয় আজকাল সাধারণত। ঘুমের জন্য বয়স লাগে না। যারা ফোনে বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদেরও ঘুমের সমস্যা হলে খুবই কষ্টদায়ক। ঘুম ঠিকঠাক না হলে শরীরে নানা রকম সমস্যাই হয়। যাই হোক, সেই সমস্যা যাতে ঠিকঠাকভাবে ওভারকাম হয় বিভিন্ন যোগা প্রাণায়ামের মাধ্যমে, সেরও বিভিন্ন টিপস আছে। সেরকমই একটা টিপস আমি আজকে দেখানোর চেষ্টা করছি। আমি নিজে এটা করে উপকার পেয়েছি, বা যাদের দেখিয়েছি সকলেই উপকার পেয়েছে। আমার যোগা সেন্টারও করা এগুলো। তাই আমি এই প্রাণায়ামটা আমি করে দেখাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেন সকলে করে যদি আরাম পায় তাহলে আমার খুব ভালো লাগবে, সেই হিসাবে করা। ঠিক আছে, প্রথমে আমরা আকুপ্রেশারের জন্য তো আমার হাতে বিভিন্ন দু হাতে পয়েন্ট রয়েছেই। সেই সঙ্গে একটা মানে যোগা প্রাণায়ামের এমন একটা নিয়ম, যেটা করলে শরীরের অনেক উপকার হয়। এটার জন্য আমি সাধারণত ব্রেনের কাজটা সঠিকভাবে হলে, নার্ভগুলো ঠিকঠাক থাকলে তখনই আমাদের ঘুমটা আস্তে আস্তে আমাদের চলে আসে। সেই জন্য প্রথমে আমি আমার ডান হাতের এই মোটা জায়গাটা দিয়ে, এটা দিয়ে আমি মাথার একদম মধ্য তালুতে আমি আপ ডাউন করব। আমি কানের এখান থেকে হাত দিয়ে আমার এই আঙুলটা, এই মিডিল ফিঙ্গারটা আমার সরি, ঠান্ডা একটু কাশি টাশি হচ্ছে, হাওয়া ঠাওয়া লেগে যায়। এই আঙুলটা, এই থামটা আমি কানের এখানটায় ধরবো, কানের ওপরে লতিতে ধরবো। ধরে আমি এখানে আমার মাঝখানে আঙুলটা আমার মাথার যেখানে লাগবে, ঠিক সেই পয়েন্টে আমি হাতের এটা দিয়ে আপ ডাউন করব। আমি দেখিয়ে দিচ্ছি। কানের এখানে হাত দিলাম, আমার মাথার এখানটায় আমার আসলো, এবার এখানে চলে আসলাম। চলে এসে আমি হাতের এই জায়গাটা লাগিয়ে আমি এটাকে আপ ডাউন করব। এরকম করে নাড়াবো। তাহলে কি হচ্ছে, আমার মাথার ওপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, মাথা একটা হালকা জার্কিং হচ্ছে, এবং মনোযোগ সহকারে চোখ বন্ধ করে রাতে হোক দুপুরে হোক ঘুমানোর আগে, খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে, এটা খুব একটা খাওয়া দাওয়ার উপর কন্ট্রোলের ব্যাপার নেই, ঘুমানোর আগে এটা আমি খাটে বসে করে নিতে পারি। এটা আমার একসঙ্গে হাতের আকুপ্রেশারের কাজ হচ্ছে, মাথার ব্রেনের ওপর একটা চাপ পড়ছে, খুব আরামদায়ক চাপ, যেটা করলে এমনিতেই চোখ বন্ধ হয়ে আসে। আর এটা চোখ বন্ধ করে করতে হবে। এটা 100 কাউন্ট করে করতে হবে। এক হাত যদি ব্যথা হয়ে যায় তাহলে আরেক হাত দিয়ে করতে হবে, অল্টারনেট করে আরেক হাত দিয়েও করা যাবে। এরকম করে আমি মিনিমাম, যাদের ঘুম চলে আসে তো ভালো, যাদের না আসে তারা 100 পর্যন্ত করবে। হাতটা ধরে গেলে হাতটা একটু একটু ম্যাসাজ করে নেবে। অনেক সময় হাতটা হয়তো ধরে যেতে পারে, যাদের একটু হাতে সমস্যা আছে, বা না থাকলেও বয়স হলে অনেক সময় করে। আর এটা যদি নিজে করা যায় তো ভালোই, না হলে অন্য কেউ করে দিতে পারে। অন্য কেউ, যাদের বয়স্ক লোক আছে, যারা মা ঠাকুমারা আছে বা বয়স্করা আছে, তারা নিজেরা হয়তো পারলো না, বা যে কোনো ব্যক্তি যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে করে দেওয়ার জন্য, তারাও যদি করে দেয়। প্রথমে কানের এখানে হাত দিতে হবে, হাত দিয়ে আমার আঙুলটা এখানে যেখানে আসবে সেই মধ্যমাতে আমি হাতে এই জায়গাটা দিয়ে প্রেশার দিয়ে ঝাঁকাবো। এরকম করে ঝাঁকিয়ে আমি মাথার নার্ভগুলোকে, একেবারে ব্লাড সার্কুলেশন ঠিক হবে, শান্ত আসবে,
গুড হরমোন সিক্রেশন হবে, সঠিক নিদ্রায় আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসবে। এটা করতে হবে। এটার সঙ্গে সঙ্গে আমি এই ফিঙ্গার টপ দিয়ে, নখ দিয়ে না, ফিঙ্গার টপ দিয়ে আমি এখান থেকে ট্যাপ ট্যাপ করতে করতে পেছনে চলে যাব, ট্যাপ ট্যাপ করতে করতে পেছনে চলে যাব, ট্যাপ ট্যাপ করতে করতে পেছনে চলে যাব। প্রত্যেকটা মাথার কাজ। ট্যাপ ট্যাপ করতে করতে পেছনে চলে যাবে, একদম ঘাড় পর্যন্ত চলে আসবে। তারপরে কানের লতিগুলোকে একটু হালকাভাবে টেনে ধরবো, কানের ওপর দিকটা টেনে ধরবো, নিচের দিকটা টেনে ধরবো, নিচের দিকটা ওপর দিকটা টেনে ধরবো। এভাবে করে কিছুক্ষণ আমি একটা ভালো চিন্তা, যাদের যার যে ইষ্ট দেবতা আছে সেরকম চিন্তা, ঘুমের চিন্তা, মানে যেটা সাধারণত অনেকেরই সমস্যা হয় সেই জন্য বলা। আর যাদের ঘুম চলে আসলো তো চলে আসলো, তারপরে ইষ্ট চিন্তায় একটু ধ্যান করতে হবে। যে কোনো যে যাকে ভালোবাসে ঈশ্বরের চিন্তায় নিজেকে একটু মগ্ন করতে হবে। করার পর চোখ বন্ধ করে সেটা করতে হবে। তারপরেও যদি ঘুম না আসে, তার জন্য আরেকটা প্রাণায়াম আছে, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। সেটা হচ্ছে এই ডান নাকের ছিদ্রে আমি হাত দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাসটা ভরে নেব, ধীরে ধীরে ভরে নিলাম, বুক ভরে নিয়ে যাব, আবার যেদিক দিয়ে ভরলাম সেদিক দিয়ে আবার নিয়ে অন্য নাকের ছিদ্র দিয়ে ছেড়ে যাব। এটাও মনোযোগ সহকারে করতে, আমি তাও দুবার করে দেখাচ্ছি। এখানে হাত দেবো, মুখটা আমার ফাঁকা থাকবে, মুখের যেন হাত না আসে। শ্বাসটা নেব বাদিক দিয়ে, এটা আমি কন্টিনিউ করে যাব। বাদিক দিয়ে ভরে নিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেব, যেদিক দিয়ে ছেড়ে দিলাম সেদিক দিয়ে আবার ভরে নিয়ে আবার তার উল্টো দিক দিয়ে ছাড়বো, অর্থাৎ যেদিক দিয়ে ছাড়বো সেদিক দিয়ে নেবো। এটা মনোযোগ সহকারে, মানে মনের ওপর ধ্যান দিয়ে করতে হবে যে আমি কি করছি, ঠিক মতো ছাড়ছি তো, নিচ্ছি তো, এরকমভাবে করতে হবে। যদি কারো হাতে সমস্যা হয়, এক হাত দিয়ে করতে করতে হাত ব্যথা হয়ে গেল, তখন আরেক হাত দিয়ে অল্টারনেট করে করা যায়। তারপরে যদি বিশেষ কোনো সমস্যা হয়, কোনো বালিশ টালিশের সাপোর্ট দিয়ে হাতের ওপর, তাও করা যায়, কিন্তু মুখটা যেন বন্ধ না থাকে, মুখটা খোলা থাকবে। খোলা মানে হাত দিয়ে, মানে নাক শ্বাসকার্য আমি নাক দিয়েই করবো, মুখ দিয়ে কোনো শ্বাসকার্য করবো না। মুখে যেন শ্বাসটা যেন বেরোনোর সাপোর্ট না হয়, এরকম করে থাকবে নাকের উপরে। নাকের উপর অনেকে আছে হাত হাত ব্যথা গেলে এরকম করে ঝুলে দিয়ে করে, কিন্তু সেটা ঝুলে দিয়ে করলে হবে না। হাতটা নাকের ফুটো বা মুখ যেন ঢেকে না যায়, এই আঙুলগুলো ওপর দিকে থাকবে। ঠিক আছে বন্ধুরা, সবার জন্য রাতের ঘুম ভালো হয় সেই শুভকামনা নিয়ে এখনকার মতো রাখছি। আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা নিয়ে রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। শুভরাত্রি। বাই।